নমস্কার, আমি রূপা ব্যানার্জি। রূপার সাথে বাঙালিয়ানায় সবাইকে স্বাগত। আমরা বিষ্ণুপুর ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়েছি বাসে করে। আমার আবাসনের সমস্ত বয়স্ক নাগরিকদের নিয়ে, আমার বন্ধুদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে সবাই মিলে আনন্দ করে আমরা রওনা হয়েছি। বাস ছুটে চলেছে। পথে যেতে যেতে দামোদর নদী পেলাম। দামোদর নদী পার হয়ে সবুজ ধানের ক্ষেত, অপূর্ব দৃশ্য। বাসে গান হচ্ছে। তারপরে ঘন শালের বন পার হয়ে আমরা এগিয়ে চলেছি। অবশেষে এসে পৌঁছলাম বনশ্রী রিসর্টে। পশ্চিমবঙ্গ সরকারের এটা একটি রিসর্ট বানিয়েছে ওরা, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর রিসর্টটা। লাক্সারি টেন্ট, হোটেলের যেরকম রুম হয় সব কিছুরই ব্যবস্থা আছে। এটা রাত্রিরের মজলিস করার জায়গা। ছোট ছোট ছাতার মতন কটেজ বানানো। চারিপাশে ঘন শালের বন, তারই মাঝখানে রিসর্ট। এইগুলো হচ্ছে রুম, তারই মাঝখানে লাক্সারি টেন্টও আছে। সবই খুব সুন্দর। রুমের ভেতরের ছবিটা দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রুম। এখানকার খাবার দাবারও খুব সুন্দর। ভাত, ডাল, মাছ, মাংস, 2-3 রকম তরকারি, চাটনি, সব মিলে পরিপূর্ণ বাঙালিয়ানা। সবাই খুব আনন্দ করে খাচ্ছে। মা, মাসিরা, আমার বন্ধুরা সবাই আমরা খুব মজা করেছি। তারপর আমরা সাইট সিনে বেরোলাম। একটা ব্রিটিশ আমলের একটা এয়ারওয়েজ আছে, রানওয়ে, ওটা দেখতে গেলাম আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম। লাল মাটির পথ ধরে আমরা এগিয়ে চলেছি। একটা চিহ্ন করা আছে, এই যে সেই চিহ্ন, সেখান থেকেই রানওয়েটা শুরু। বহু দূর পর্যন্ত গেছে রানওয়েটা। এখন জায়গাটা খুব সরু মনে হচ্ছে, তখন আরও চওড়া ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো অনেক কাল আগে। আমরা অনেক ছবি তুললাম, মজা করলাম। এই যে টেন্টের সামনে ছবি, এরকম লাক্সারি টেন্ট, পেছনে শাল বন। আমরা সবাই ছবি তুললাম, মজা করলাম। অবশেষে ফেরার পালা। সারাদিন কাটিয়ে পরের দিন আমরা ফিরছি। আমাদেরও মন খারাপ, আকাশেরও মন খারাপ। আকাশ কালো করে এসছে, সঙ্গে বৃষ্টি। অবশেষে পৌঁছলাম।